পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া। আপনি হয়তো সব কিছুই করতে পারবেন, কিন্তু জোর করে কারো ভালোবাসার বা ভালো লাগার মানুষ হতে পারবেন না। ভালোবাসার মানুষ হতে গেলে অন্যকে ভালোবাসতে শিখুন এবং সম্মান করতে শিখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেকের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক, দিন শেষে আমরা যদি একটু আলোর মুখ দেখতে পাই, তখন কিন্তু সেই দুঃখ আর দুঃখই থাকে না। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও রান্না করতে। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, তাই আজকে আর কোনো মাংস রান্না করছি না। আমরা কিন্তু ঈদের একদিন আগে থেকেই মাংস ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম। একঘেয়েমি খাবার খেতে একদম ভালো লাগে না, তাই আজকে হচ্ছে মাছ রান্না করছি, রুই মাছ। ছোট ছোট মাছ, বেশিও বড় ছিল না। একদম আমরা ঈদের একদিন আগে বাজার করেছিলাম, কিছুটা কাঁচা বাজার আর কিছু মাছ বাজার। এই দুটো বাজার ঈদের একদিন আগে করেছি, তাই সেরকমভাবে কোনো বড় মাছ পাইনি আর বেশি ভালো মাছও পাওয়া যায়নি। একদম না চললেই নয়, ওই রকমের কিছু পেয়েছিলাম, তাই আর কি এনেছি কেয়ার করার, যেহেতু আমরা ঈদের একদিন আগে গিয়েছিলাম বাজারে। আর কথা বলতে বলতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি একটা রান্না হয়ে গিয়েছে। জানেন তো, মনের ভিতরটা অনেক দুঃখে কষ্টে ভরা। কেন সেটা আপনারা জানতে চাইবেন না? সেটা আমি এই প্রথম ইউটিউবে এসেছি। আসলে আমি কখনোই জানতাম না ইউটিউবে এরকমের কিছু করা যায় বা এরকম কোনো কিছু আছে। আমি সেরকমভাবে কোনো কিছু ইউটিউব থেকে শিখিনি, মাঝে মধ্যে যদিও এখন শিখে নিই, কিন্তু সেরকমভাবে আগে কখনোই শিখিনি। এজন্য আমি জানতাম না যে ইউটিউবে এরকম কোনো কাজ আছে যা মহিলারা রান্নাবান্না করে, আমাদের মতো মেয়েরা রান্নাবান্না করে তারপর ছেড়ে দেয়। সেরকমভাবে আমার জানা ছিল না। একদিন হঠাৎ করে আমি মোবাইলটা টিপতে টিপতে তারপর দেখছিলাম, তখন ছিল সেটা ভিলেজ লাইফ উইথ শম্পা। ওনাদের বাড়ি মানিকগঞ্জ। তখন সেই আপুদের ওই ভিডিও দেখে দেখে আমার মনেও ইচ্ছা জাগলো যে আমিও ইউটিউব একটা চ্যানেল খুলব, আমিও সেখানে ভিডিও আপলোড করব। কিন্তু সেই ইচ্ছেটা আমার আর এখন করছে না, কারণ ইউটিউবে এসে অনেক মানুষের অনেক মুখ চেনা হয়ে গিয়েছে আমার। তাই আর কি সেরকম ইচ্ছা আমার করছে না যে আমি ভিডিও আপলোড করি, ভিডিও এডিটিং করি। তাও আর কি করছি যে দেখি, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। চেষ্টা করলে হয়তোবা আমি একদিন সফল হব, এই জন্য আর কি চেষ্টা করছি। কিন্তু আমার মাঝে মধ্যে এই ইচ্ছেটা একদমই চলে যায়, কারণ আমি অনেক বড় আশা নিয়েই এটা করছিলাম। আমি কিন্তু অনেক আপুদের পাশে আছি, অনেক আপুরাও আমার পাশে আছেন, কিন্তু থাকলে কি হবে, শুধু পাশে থাকলেই হবে না, ভিডিও দেখতে হবে, ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, ভালো মন্দ জানাতে হবে। ভুল মানুষ মাত্রই থাকে, আমার যদি একটা ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার এটা ভুল হয়েছে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু সেরকম কোনো রিপ্লাই আমি পাই না কারো কাছ থেকে। ভুলের কথাও জানি না, ভালোর কথাও জানি না, মন্দর কথাও জানি না। আর আমার ভিডিও তো কেউ দেখেই না, জানি না, হয়তো বা আমার ভিডিও মনে হয় ভালো হয় না, তাই আর কি। কথা বলতে বলতে রান্না করে নিয়েছি, তারপর গোসল করে এসে নামাজও আদায় করে নিয়েছি। সব সময় ভিডিও নিয়ে পড়ে থাকলে তো চলবে না, আল্লাহকে স্মরণ করতে হবে। নামাজ আদায় করে আসলাম খাওয়া দাওয়া করতে। আমি আবারও একবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, প্লিজ সবাই সবার পাশে থাকবেন, কেউ কাউকে হিংসা বিদ্বেষ না করে, এতে আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।